দেখেন যে শব্দগুলো লিখেছি সবগুলো শব্দ একটা জিনিস আছে, ফ্লেট 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 ফ্লেট। এখন কথা হলো, আমি আপনাকে যখন বলি এফ্লেটাস, তখন আপনি ডিকশনারিতে এ সিরিয়ালে পড়েন, কনফ্লেট কিংবা কনফ্লেশন একসাথে সি সিরিয়ালে পড়েন, ডি সিরিয়ালে আপনি পড়েন ডিফ্লেট কিংবা ডিফ্লেশন। কিংবা বাংলাদেশ এবং পৃথিবীতে সবচেয়ে বেশি যে শব্দটি প্রচলিত কিংবা সংবাদ পাঠকরা পৃথিবীতে যে শব্দগুলো সবচেয়ে বেশি উচ্চারণ করে, এটা হলো ইনফ্লেট কিংবা ইনফ্লেশন রেট অফ ইকোনমি অফ বাংলাদেশ অর অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে এই পৃথিবীতে আমরা যে মুদ্রাস্ফীতি শব্দের বাংলা শব্দের ইংরেজি করতে গিয়ে যখন আমরা বলি ইনফ্লেশন, তখন আমার প্রশ্ন হলো ফ্লেটটা কি? ফ্লেটটা হলো মাধ্যা, ফ্লেটটা হলো ধাতু, ফ্লেটটা হলো রুট। আমি আজকে আপনাকে, আপনি যখন ইনফ্লেশন রেট অর্থ মুদ্রাস্ফীতি এটা বুঝেন, তাহলে আপনাকে কনফ্লেশন অর্থ পারা লাগবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি শব্দ ফ্লেট পাইলেই বুঝবেন বাতাস অর্থ দেয়। কি অর্থ দেয়? বাতাস। কি অর্থ দেয়? ফুক দেয়া। এখন আপনি চিন্তা করেন ফুক দেয়া কিংবা বাতাস, এই শব্দগুলি যখন আপনি চিন্তা করেন, তখন এফ্লেটাস অর্থ কি? ফ্লেটাস, এই ফ্লেটাস শব্দটির অর্থ হলো প্রেরণা। এখন আপনি চিন্তা করে দেখেন, প্রেরণা, প্রেরণা কি বাতাসের সাথে সম্পৃক্ত? আপনি দেখেন শব্দটার অর্থ লেখা আছে ওহি, তার মানে বাতাস। কিংবা লেখা আছে ধরেন অলৌকিক কোনো কিছু। এখন এই অলৌকিক কোনো কিছু যখন আপনি কল্পনা করেন, তার মানে ফুক দিয়ে কোনো কিছু। এফ্লেটাস অর্থগুলি আমাদের বাংলা একাডেমি অনুযায়ী এই শব্দগুলি কিংবা দিব্য জ্ঞান লিখেছে। ভেরি গুড। আপনি দেখেন ফ্লেট, এখানে এ এফটাকে আপনি যখন প্রিফিক্স মানে ভাঙতে যাবেন, এইটা মূলত এ ডি প্রিফিক্স থেকে আসছে, এবং এই আপনি এইখানে মূলত পড়ানোর জায়গা আছে। দেখেন আপনি এ এফ এবং এটা আপনি কল্পনা করেন এট ফেটাস, এট ফেটাস, তার মানে আপনি দেখেন প, এখানে ড, তারপরে হলো এখানে আপনি ফ, তার মানে এই দুইটা বর্ণ একসাথে উচ্চারণ করা আপনার জন্য কষ্ট। তার মানে আপনি ধরেই নেন এই জায়গায় একটা ব্যাপার হয়েছে, যেটাকে আমাদের বাংলা ব্যাকরণের ভাষায় সমীভবন বলে, অর্থাৎ অ্যাসিমিলেশন। এই অ্যাসিমিলেশনের মাধ্যমে মূলত এই শব্দটা গঠন হয়েছে, যেটাকে আমরা বলছি এফ্লেটাস। তার মানে এই ডটা এখানে ফ হয়েছে। আপনি এইভাবে চিন্তা করতে পারেন, মূলত ঘটনাটা তাই। অর্থাৎ এই প্রিফিক্সটার সাথে এই রুটটা যখন মিলিত হয়েছে, সেখানে এক নতুন শব্দ গঠন হয়েছে, সেটাকে আমি বলছি এফ্লেটাস। তার মানে দেখেন আমি আপনাকে অনেকগুলো সিরিয়ালে আমি এই ব্যাপারগুলো নিয়ে খুব চমৎকার আলোচনা করেছি। আমি বলেছি যে আপনি শব্দের কলকব্জাগুলো কখন চিনবেন? যখন আপনি শব্দগুলো বারবার পড়বেন এবং একটার সাথে শব্দাংশগুলো বারবার দেখবেন, এবং একটা শব্দের সাথে আপনি আরেকটা শব্দের কানেক্টিভিটি তৈরি করতে পারবেন। দেখেন এফ্লেটাস, ইউ আর এস, এটা মূলত এখানে সাফিক্স। তার মানে এফ্লেটাস অর্থ মূলত আপনি জানলেন ওহি, প্রেরণা, অলৌকিক কিংবা দিব্য জ্ঞান। ভেরি গুড। এখন আসছে কনফ্লেট। এই দেখেন এই কনটা মূলত প্রিফিক্স। এই কনটার অর্থ উইথ অর্থ দেয়, টুগেদার অর্থ দেয়। আপনি এইভাবে ধরে ধরে অর্থ করেন। তার মানে টুগেদার অর্থ বলেন, আর ফ্লেট, ফ্লেট মানে হলো বাতাস। ই, যখন আপনি কনফ্লেট কিংবা কনফ্লেশন অর্থ করতে যাচ্ছেন, কনফ্লেটটাকে আপনি ভার্ব আর কনফ্লেশন শব্দটাকে আপনি নাউন হিসেবে আনছেন, ফ্লেট। ভেরি গুড। এখন আপনি দেখেন ফ্লেট মানে কি? বাতাস। কনফ্লেট মানে কি? তার মানে বাতাসের মাধ্যমে কোনো কিছু। এখন দেখেন দুইটা বাতাস, আপনি দেখেন ফ্লেট মানে বাতাস। ভেরি গুড। এখন আপনি দেখেন কনটা কি? বাতাস। কয়টা পাচ্ছেন? দুইটাকে। কিন্তু চিন্তা করে দেখেন, আমরা যখন ছোট ছিলাম আমরা পড়েছি যে বাতাস এমন একটা জিনিস যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, এরকম, কিন্তু অনুভব করা যায়। এখন আপনি চিন্তা করে দেখেন, কনফ্লেট অর্থ দুইটা বাতাস একসাথে মিলানো। এখন ভার্ব, তার মানে গলানো। কি গলানো? বাতাস গলানো। ব্যাপারটা কি? আমাদের অভিধান বলছে গলানো। কি গলানো? সুর গলানো। অর্থাৎ সুর মিশিয়ে কোনো কিছু করাকে আমি বলছি কনফ্লেট। মানে গলানোর মাধ্যমে, বাতাস বা সুর গলানোর মাধ্যমে কোনো কিছু করা, সেটাকে বলছে কনফ্লেট। এখন কনফ্লেশন, এই শব্দটা নাউন। দেখেন আপনি এখন কনফ্লেশন অর্থ কি করবেন? এখন আপনি কনফ্লেশন শব্দের অর্থও করবেন মিলানো। গলানো মানে মিলন, মিলানো। এখান থেকে আমি শব্দ করলাম, অন্য একটা শব্দ আনলাম, এটা হলো একত্রীকরণ। একত্রীকরণ। এখন আপনি কি একত্রীকরণ করবেন? আমাদের এটাকে আমি প্রায়োগিক জায়গা থেকে যখন আমি প্রয়োগের জায়গা থেকে যখন বিশ্লেষণ করি, তখন আমি বলতে পারলাম যে দুইটি গল্পকে আপনি একটি গল্পে রূপান্তর করলেন, সেটাকে আপনি বলছেন একত্রীকরণ। এটা হলো কনফ্লেশন। এখন দেখেন ডিফ্লেট
বাতাস, ফ্লেট মানে বাতাস। এই ডিই প্রিফিক্সটা নিয়ে আমি অনেকবার কথা বলেছি, এটা অনেক সময় নেগেটিভ অর্থ দেয়, নেতিবাচক অর্থ দেয়। ডিই প্রিফিক্স পাইলে আপনি নেগেটিভ অর্থ দিলে, দেখেন ফ্লেট, এখন আপনি ধরেন ডিই প্রিফিক্সটা বাদ দিয়ে ফ্লেট একটা ওয়ার্ড, এখন আপনি ফ্লেট অর্থে কি করবেন? ফ্লেট মানে কি, তখন আপনি কথা অর্থ করলেন যে স্ফীত করা, স্ফীত করা। ভেরি গুড। এখন আপনি ডিই নেগেটিভ পাওয়ার কারণে আপনি তখন অর্থ করবেন বিস্ফীত করা, অর্থাৎ যেটা বিস্ফীত, অর্থাৎ আর একটা সহজ করে বললে এটাকে ছোট করা, ছোট, যেই বেলুনটা ফুটে গিয়েছে কিংবা বেলুনের ভিতরে বাতাস নাই, তখন আপনি চিন্তা করে দেখেন, কিংবা বেলুনের ভিতর থেকে বাতাস বের করার যে কাজটা, যে প্রক্রিয়াটা, সেটাকে আপনি বলছেন ডিফ্লেট। যখন এই শব্দটা না ভার্ব, তখন এটা না ভার্ব, আর আপনি যখন ডিফ্লেশন বলছেন তখন এটা নাও, তখন এই ডিফ্লেশন অর্থ তখন সংকোচন। তার মানে এখন আসি ইনফ্লেট। দেখেন এই ডিই প্রিফিক্সটা নেগেটিভ অর্থ দিয়েছে, এই ডিই প্রিফিক্সটা নেগেটিভ অর্থ দিয়েছে। এখন এই ইনফ্লেট মানে কি, এই ইনফ্লেটের ইনটা মূলত ইন অর্থ দিচ্ছে। আবার আমরা এমন শব্দ পেয়েছি যে শব্দগুলোতে ইন প্রিফিক্সটা নেগেটিভ অর্থ দেয়, সেই জায়গাটা আপনার মানে দুই রকমেরই পাবেন। এখন ইনফ্লেটটা বুঝতে গেলে দেখেন আপনি ইনফ্লেট, তার মানে আমি বলছি এই শব্দের এখানে ভার্ব, এই ভার্বটাকে আমি যখন বলবো, দেখেন আমি যে কাজটা করেছি এখানে ইনফ্লেট লিখেছি, ইনফ্লেটটা কি ভার্ব, ডিফ্লেশনের মতো করে, তার মানে এই ইনফ্লেটটা কি, তখন আমি বলবো স্ফীত করা, আমি তখন লিখলাম স্ফীত করা কিংবা বড় করা। ভেরি গুড। যেহেতু আমি ডিফ্লেশনের ক্ষেত্রে বলেছি ছোট করা, তখন আমি বললাম যে এটা বড় করা। এখন এই বড় করাটা, এখন এই ইনফ্লেশন মানে কি, ফ্লেট, তার মানে বড় করা। এখন কি বড় করলেন, আপনার কাছে আছে 5 টাকা, আপনি বললেন আমার কাছে আছে 6 টাকা, 5 টাকাকে আপনি বললেন 7 টাকা, তার মানে আপনি বড় করে দেখাইলেন, ঠিক না? তার মানে আপনার 5 টাকার মানে আপনি যেই পরিমাণ পণ্য কিনতেন সেটা 7 টাকা দিয়ে কিনছেন, তার মানে বড় করা। এইখান থেকে শব্দটা হলো স্ফীত, এইখান থেকে স্ফীতি, এইখান থেকে কিসের স্ফীতি, মুদ্রার স্ফীতি, সেখান থেকে ইনফ্লেশন। এখন এই ইনফ্লেশন অর্থ তখন হলো মুদ্রাস্ফীতি। দেখেন এই মুদ্রাটা মূলত আমার যে শব্দ, এই ফ্লেট মানে ফ্লেশন মানে স্ফীতি করা, সেখান থেকে মুদ্রা আপনি স্ফীতি বড় করা। কিন্তু এই আপনাকে যদি কেউ প্রশ্ন করে, কিন্তু আমাকে যদি প্রশ্ন করে কেউ ইনফ্লেশন অর্থ মুদ্রাস্ফীতি, ভেরি গুড, এটা মেনে নিলাম, কিন্তু এখানে মুদ্রা ইংরেজিটা কোথায়, প্রশ্নের উত্তর কিন্তু নাই। অর্থাৎ এটা হলো পরিভাষা হিসেবে ব্যবহার হয়েছে, ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি, ভেরি গুড, এটা আমরা বুঝি, কিন্তু ইনফ্লেশন শব্দের মাঝে কোথাও মুদ্রা লেখা নেই। এটা শব্দ পরবর্তী সময় শব্দের ইতিহাসের মধ্যে মুদ্রা শব্দটা কিংবা মুদ্রার সাথে এটা ব্যবহার হয়। আবার আপনি যখন বলবেন ইনফ্লেটেবল, এখানে আপনি দেখেন এই এবলটা কি সাফিক্স, এই ইনটা কি প্রিফিক্স, এই ফ্লেটটা কি, ফ্লেটটা হলো রুট, এই ফ্লেটটাকে আরবিতে বলে মাদ্দাহ, এই ফ্লেটটাকে আরবিতে বলে, ইংরেজিতে বলে রুট, এই ফ্লেটটাকে বাংলায় বলে ধাতু। এই ফ্লেটটার অর্থ কি, আমি শুরুতেই বলেছি বাতাস, ফুক দেয়া, এরকম। তার মানে ইনফ্লেটেবল মানে কি। এখন আপনি চিন্তা করে দেখেন, এবল মানে সক্ষম, কিসে সক্ষম, ফুলাতে সক্ষম। তার মানে আমি অর্থ করতে পারি ইনফ্লেটেবল মানে ফুলাতে সক্ষম, সেটার অর্থ হলো ইনফ্লেটেবল। আপনি এইভাবে অর্থ করে দেখেন, শুধু ফ্লেটটা ধরে আগান, সবগুলো জিনিস আপনি বুঝে যাবেন।